তিন জায়গায় আবার মিথ্যা কথা বলা যাবে। কয় জায়গায়? তিন জায়গায় মিথ্যা কথা বলা যাবে। কিন্তু এই জন্য এই না যে আপনারা এই তিন জায়গা পেয়ে সর্বদাই খালি মিথ্যার সাথে জড়িত থাকবেন, এটা করা যাবে? এটা করা যাবে না। তিন জায়গায় মিথ্যা কথা বলা যাবে। এক জায়গা হচ্ছে আর রাজুলু ইসলিহুন নাস। এক নম্বর জায়গা হলো আপনারা দুই বন্ধু, তারা কোনো কারণে ঝগড়া করেছে, ঝগড়া করার পরে দুইজন আর কথা বলে না। এখন দুইজনের মধ্যে আপনি সুলহ করে দেওয়ার জন্য, মিলিয়ে দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বললেন। ধরেন আব্দুর রহমান আর আব্দুল্লাহ, তারা দুই বন্ধু ছিল। এখন দুই বন্ধু ঝগড়া করেছে, এখন মিলিয়ে দেওয়ার জন্য আপনি আব্দুল্লাহর কাছে গিয়ে বললেন যে তোমার ওই যে বন্ধু আব্দুর রহমান, সে তোমাকে অনেক ভালোবাসে, সে তো তোমার কথা বললেই সে কেঁদে ফেলে যে আমার কত ভালো বন্ধু ছিল, হ্যাঁ, তার সাথে একটা ভুল মিস্টেক হওয়ার কারণে তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। সে অনেক ভালো মানুষ, তোমার প্রশংসা করে। আসলে কি প্রশংসা করে? কিছু না, আপনি মিথ্যা বানিয়ে বললেন। কিন্তু সে বলবে তাই নাকি, তখন সে কিন্তু খুশি হবে। এখন আপনি আবার তার অপর পক্ষে বন্ধুর কাছে গিয়ে বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ, আব্দুর রহমান তো তোমাকে অনেক ভালোবাসে। আব্দুর রহমানের কথা যখন আমি যখন বলি, আমার সাথে তার কথা হয়, তখনই তোমার কথা বলে যে তুমি অনেক ভালো মানুষ ছিলে, হ্যাঁ, তুমি অনেক তার প্রশংসা করে। সে যখন এই কথা বলে তখন সেও বলে তাই নাকি। তখন দেখা যায় একজন আরেকজনের মধ্যে কি ভালোবাসা তৈরি হয়ে যায়। এর পরের দিন যখন দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, তখন কথা না বললে কমপক্ষে একজন আরেকজনকে সালাম দেওয়া ট্রাই করে, ঠিক না? তো এই জন্য দুইজনকে, দুই বন্ধুর মধ্যে মিলিয়ে দেওয়ার জন্য, সুলহ করে দেওয়ার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কিন্তু আমরা তো পুরাই বিপরীত। দুই বন্ধুর মধ্যে কিভাবে ফাটল তৈরি করা যায়, কিভাবে তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করা যায়, এই জন্য একজন আরেকজনের কাছে, একজনের কথা আরেকজনের কাছে আমরা গীবত শিকায়াত করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা আসলে খুবই খারাপ কাজ। আপনি বন্ধুত্ব নষ্ট করছেন মিথ্যা বলে। একটা দলের মধ্যে আপনি ফাটল তৈরি করে দিচ্ছেন শুধু মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে ওয়ার রাজুলু ইখালু ফিল হাররি। দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে আপনি যুদ্ধের মাঠে, আপনাকে মারার জন্য আপনার বিপরীত পক্ষ সৈন্যবাহিনীরা আপনার ঘেরাও করে ফেলেছে, আপনার সাথে কেউ নাই, আপনি একা, তখন আপনি সেখানে মিথ্যা কথা বলতে পারবেন বাঁচার জন্য। তৃতীয় নাম্বার জায়গা হচ্ছে ওয়ার রাজুলু ইউহাদ্দিসু ইমরাআতাহু। আসলে এই কথাটা মাইকে বলাও ঠিক না, যে ঘরে যাদের আপনাদের স্ত্রী আছে তাদের সাথে আপনি মাঝে মাঝে মিথ্যা কথা বলতে পারবেন সংসারকে টিকিয়ে রাখার জন্য। উদাহরণস্বরূপ, আপনি আপনার মায়ের জন্য 5,000 টাকা দিয়ে একটা শাড়ি ক্রয় করেছেন, এখন আপনি আপনার স্ত্রীর জন্য ক্রয় করেছেন 3,000 টাকা দিয়ে। এখন এই কথা যদি আপনার স্ত্রী জানতে পারে যে আপনার স্ত্রীর জন্য 3,000 আর মায়ের জন্য 5,000, তো অনেক স্ত্রীরা আছে তারা বলবে হ্যাঁ মায়ের জন্য 5,000 টাকা দিয়ে ক্রয় করেছেন, আমার জন্য 3,000, তখন আপনার সাথে রাগ করে বসে থাকবে, সে রাগ করবে। তখন আপনি খুশি করার জন্য সেই জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। 3,000 টাকার শাড়ি আপনি 6,000 টাকা বলতে পারবেন। কিন্তু এই জন্য এই না 3,000 টাকা দিয়ে আপনি 50,000 টাকা বলবেন, এই কাজ করা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই তিন জায়গায় আপনারা মিথ্যা কথা বলতে পারবেন। আর আমি মনে করি আমাদের এই এলাকার যা মা বোন আছে প্রত্যেকেরই মন বড়, প্রত্যেকেরই কি মন বড়। যাদের মন ছোট, ছোট মনের অধিকারী, তারাই এই কথা বলবে। মায়ের জন্য একটু দামি আনলে আর স্ত্রীর জন্য একটু কম দামি জিনিস আনলে যদি তারা ঝগড়া করে, তাহলে মনে করতে হবে তার মন কি ছোট। এই জন্য আমাদের মনকে বড় করতে হবে প্রিয় ভাই।